রে ভাই কি আর কমো দুঃখের কথা। বাজারে তরকারির যে দাম, তাই আমি ভাবছি তরকারির সাথে থাকা যত শসা টোসা যা আছে কিচ্ছু ফেলে দেবো না, সব কাজে লাগাবো। তাই দেখেন কতগুলো টাকা খরচ করে বাজার থেকে পটল কিনে নিয়ে আসনো, নিয়ে এসে এখন এই পটলের শসাগুলোকে ফেলে দেবার ইচ্ছা করে কন? পটলের শসা দিয়ে আজকে একটা কাজে লাগামো। কিন্তু ভাই এই পটলের শসা কাজে লাগাবার যায় আমার যে কি সর্বনাশ হলো। প্রিয় ভিয়ার্স, আমি কলে বগুড়ার সোল পুঁটি মাছ ধরবার যা ধরে আনি বল। আপনারা বল ভাষাটা কারা বুঝতে পারছেন আমাকে অবশ্যই জানাবেন। দেখেন পটলের শসাগুলো বাঁচাবার যে আমার কি হলো, কি সর্বনাশ হলো আপনাদের একটু খুলে কই দেখেন। পটলের শসাগুলো ভালো করে ধুইয়া নেনো একটা ডিশের মধ্যে, ওর ভিতরে দেখেন ইচার মাছ, শুটকি মাছের ইচা ভালো করে ধুইয়া ওর ভিতরে দিয়ে দেনো, লবণ দিয়ে দেনো। তারপরে আপনারা ওর ভিতরে তারা কত কি দিনো, সোনা গো সোনা, ডাল বাটা মসুরের ডাল বাটা দিনো, তারপরে আবার চাউলের গুঁড়া দিনো, দিয়ে আবার একটা ডিমও দিনো, দিয়া কাঁচামরি কাঁচা পত্তিয়া পেঁয়াজ আরও যে কত কি দিনো ভাই, দিয়া হাত দিয়ে ভালো করে মাইকিয়া মুখে লিয়ে এখন একটা মশমশা করে ভাজা করবো। মশমশা করে ভাজলে যে কি স্বাদ রে ভাই। কিন্তু আমার মতো যারা জন্মের কিপটে তারা যদি এই কাজ করবার যান তাহলে করলে আর বাঁচবেন না। আর যাদের মন বড় তারা বানিয়ে খাই, এতই স্বাদ ভাই রে ভাই। যদি বানিয়ে না খান, এত সুন্দর মশমশা করে ভাজনো, খাইতে যে এতই স্বাদ। তা আবার দেখেন তেলের কথা তো আপনাকে কইনি, কতগুলো তেল দেয়, তেলের মধ্যে দিয়ে ছেড়ে দেনো, দিয়ে এত সুন্দর মশমশা করে ভাজনো। ওইটা আপনাকে কোনো একটা কথা, যারা বড় মন তারাই করলে খাবেন ভাই, যে আমার মতো জন্মের কিপটেরা করলে এই কাজ করবেন না। দেখেন কত সুন্দর হচ্ছে খাইতে, কিন্তু সেই স্বাদ। আপনারা যদি ইচ্ছা করেন বাসাত করলে তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ।